ভোট তো নানান কিছু নিয়ে হয়, নানান ইস্যুতে হয়। আচ্ছা বলুন তো, যে কে ক্ষমতায় যাবে না যাবে এটা নিয়ে ভোট হয়। গ্যাসের দাম বাড়বে কি বাড়বে না এটা নিয়ে কোনো দিন ভোট হয়েছে? মানুষের মতামত নেওয়া হয়েছে? যে একটা ফরম্যাট বাড়ি বাড়ি সবাইকে পাঠানো হচ্ছে যে আমাদের রান্নার গ্যাসের দামটা বাড়াতে হবে। পেট্রোল ডিজেলের দাম বাড়বে কি বাড়বে না এ নিয়ে কোনো দিন ভোট হয়? এ নিয়ে কোনো দিন ভোট হয় না। ভোটের আগে সবাই বলে যে আমরা তোমাদের জন্য করব, কিন্তু ভোটের পরে গণতন্ত্রের আরেকটা উন্নত রূপ হচ্ছে, যে কথা বলে আমি গেলাম যদি আমি সেই কথা না মানি, তাহলে জনসাধারণের ক্ষমতা থাকবে তাকে আবার ফিরিয়ে আনার, যাকে বলে রাইট টু রিকল। আমাদের দেশে সেটা প্রতিষ্ঠিত না। আমরা সিপিডিআরএস এই দাবিটা তুলি যে তুমি যে প্রতিশ্রুতি দিচ্ছ, দিয়ে যাচ্ছ, তুমি সেটা পালন না করলে তোমাকে সরে আসতে হবে। অথচ আমাদের দুর্ভাগ্য যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, মানে মানুষ হৈ হৈ করছে, একদল মানে হৈ হৈ তারা করাচ্ছে, উন্মাদ করে দিচ্ছে ধর্মের নামে। সে বলছে যে এসব নির্বাচনের সময় বলতে হয়, ওগুলো জুমলা। একজন মিথ্যাচারী সে প্রকাশ্যে টিভির সামনে স্বীকার করছে যে মিথ্যাচার করতে হয় নির্বাচনের সময়, আবার আমরা তার কথাটা শুনে চলছি। সেক্ষেত্রে গরিব মানুষ, অসহায় মানুষ, সাধারণ মানুষ, তাদের জীবনের যে সমস্যা, এই সমস্যার বিরুদ্ধে তারা যখন কিছু বলতে চায়, কিছু করতে চায়, সেই সময় মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করে দেয়। এই বিভেদ সৃষ্টির চক্রান্ত কিন্তু এসআইআর। দেখবেন এসআইআর নিয়ে দুটো মত হয়ে গেছে। একদল এসআইআর এর পক্ষে বলে যাচ্ছে, একদল বিপক্ষে বলে যাচ্ছে। এবং বিপক্ষে এই বিরোধীরা যারা বলছে, তারাও কিন্তু আমরা যে যে দৃষ্টিভঙ্গিতে সিপিডিআরএস আমরা মানবাধিকার সংগঠন বলছি, বিরোধী দলগুলো কিন্তু সকলে সেই দৃষ্টিভঙ্গিতে বলছে না। তারা বলছে আমার কাছে এসো, তোমার ভোট আমি রক্ষা করব, মানে তুমি আমাকে ভোট দাও, আমায় ক্ষমতায় রাখো। আমাদের সিপিডিআরএসের সেই দায় নেই। আমরা মানুষের অধিকার নিয়ে কাজ করি। সেখানে কোনো হিন্দু নেই, মুসলিম নেই, বৌদ্ধ নেই, মহিলা নেই, পুরুষ নেই, উঁচু জাত নিচু জাত নেই। মানুষের অধিকার, গণতান্ত্রিক অধিকার যখন লঙ্ঘিত হবে আমরা তার বিরোধিতা করি। তাই আমরা এসআইআর এর বিরোধিতা করছি।